নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 10:30 আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। প্রথমে এখন আমি যাব শপিং করতে, তো সেখানে যদি ভিডিও করি অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করব। আর আজকে রান্নাবান্না বিশেষ কিছু করিনি, কারণ হচ্ছে কালকে রান্নাবান্না করাই আছে আমার, চিকেন কষা তো করেই রেখে দিয়েছি, তো সেটাই আর বাড়িতে এসে আমি রান্নাবান্না করব। আর সকাল থেকে আমি ঘরে সব কাজ করে নিয়েছি, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সকাল থেকে সত্যিই ব্যস্ত ছিলাম সেই জন্য। আর চলুন তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। শপিং মলে এসেছি জামা কেনার জন্য, আর এখান থেকেই আমি রিওকে স্কুল থেকে আনতে যাব। কিন্তু এসে দেখি মল এখনও খোলেনি। এখন কিন্তু 11টা বাজতে 5 মিনিট বাকি, তবুও মলটা খোলেনি। কলকাতাতে সাধারণত 10টা থেকে 11টার মধ্যে মলটা খুলে যায়, কিন্তু বাইপাসের ধারে এই যে মলটা আছে মানি স্কোয়ার, তো এটা আপনার সকাল 11টা থেকেই খোলে। আর এই অভিজ্ঞতা আমার কিন্তু লাইফে ফার্স্ট টাইম হলো, কারণ এর আগে আমি পুজোর সময় যখন শপিং করেছি তখন কিন্তু 10টার সময় আপনার মল খোলা ছিল। মলের মধ্যে ঢুকে আরও অবাক হলাম, হাতে গোনা কয়েকজন লোকই আমি দেখতে পেলাম। যাই হোক, আমার দরকার ছিল, তো সেই জন্য আমি এখানে জামাটা দেখতে এলাম। এই যে লাল সাদা জামাটা, এটাই কিন্তু আমি নিয়ে নিলাম, আর এটা আমার এক চোখে দেখে ভালো লেগেছে। যাই হোক, তারপরে আমি কিন্তু চলে গেলাম রিওর স্কুলে, আর ওখান থেকে রিওকে আমি নিয়ে ফিরলাম। প্রথমেই কিন্তু বলেছিলাম আজকে বিশেষ কিছু রান্না করিনি, আর যখন চিকেন কষা থাকে প্রেশারে একটু ভাত করে নিই, কারণ প্রেশারে ভাতের সাথে চিকেন কষা খেতে দারুণ লাগে। এখন কিন্তু সন্ধেবেলা, সেই জন্য আপনাদের সবাইকে জানাই গুড ইভিনিং। আর সন্ধেবেলা রিওর যেহেতু ঠান্ডা লেগেছে, তো সেই জন্য গরম জলে মধু দিয়ে ভাবছি ওকে একটু খাওয়াবো। আর দেখুন, মধুটা আমার কিন্তু জমে গেছে, কারণ আমি মধুটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। গরমকালে মধু কিন্তু একটু খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তারপরে নিজে কিন্তু খেয়ে চেক করে দেখলাম মধুটা ঠিক আছে কিনা। দেখলাম সত্যি ঠিক আছে মধুটা। আর এই দেখুন, আপনাদের দেখাচ্ছি মধু কিন্তু এখন গলতেও শুরু করে দিয়েছে, যেহেতু আমি একটুখানি সময়ের জন্য বার করে রেখে দিয়েছিলাম। আর ডেটও কিন্তু এখানে ঠিক আছে, সেটা কিন্তু আপনাদের সবার সাথে শেয়ার করছি। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধেবেলা, আর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর রিওকে এখন আমি দিলাম একটু দিলাম মধু আর গরম জল দিলাম, কারণ মধু আর গরম জল খেলে না শরীরে যে ঠান্ডা ভাবটা অনেকটা কিন্তু দূর হয়ে যায়। আর এটা আমি ছোটোর থেকেই করে আসি। মধুটা কিন্তু ফ্রিজে রেখেছিলাম, কারণ মধু না গরমকালে বাইরে রাখলে নষ্ট হয়ে যায়, তো সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আর ওর ডেটও আছে, আর অল্প করেই দিলাম, কারণ পুরোটা ও দেখলাম খেলো না, কাপে করে 1 কাপ দিলাম। আর হচ্ছে এখন আমি যাব, দেওরে মেয়ে অন্নপ্রাশন আছে, আর দেখছি যে ভ্রুটা অনেকটা কেমন বাজে বাজে অবস্থা। মুখটা তো কিছু করব না, কারণ মধ্যবিত্ত মানুষ, একটু তুলে আসবো, যাই হোক। আর হচ্ছে হেনা তো করাই হয়ে গেছে, আর দেখি কোথায় যাই। এই যে তো মেয়ে মারা গিয়েছিলাম, আর দেখুন প্লেট নিয়ে এটা একটা আছে, আর ওটা হলো আগে দেখি। আর এটাই রোল, আর এটা একটা আছে। কালকে যেহেতু আমরা যাব, তো এইটা নিয়ে যাব। এইটা এখন সিলটা খুলছি, এই যে এটা নিয়ে যাবো। এটা সিলটা খুলো না, থাক, এইভাবেই আমরা নিয়ে যাব। এটা হচ্ছে পনির রোল আছে, আর খাওয়া হবে চিকেন রোল আর ক্রিম রোল। এখনও কিন্তু হাতে নেল পলিশ লাগানো হয়নি। আর এইটা হচ্ছে নিয়ে যাব, কালকে ট্রেনে খাবো, সেই জন্য এখনই নিয়ে আসলাম। তো এটা এইভাবে থাকলে থেকে যাবে। আজ সন্ধেবেলা টিফিনের সাথে সাথেই আমি কিন্তু আমার ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ছোট্ট একটা ভিডিও, প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।